আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। এই যে দেখতে পারতেছেন বর্ষাকালের বেগুন, এটা হলো পাপল কিং লাল তীরের যে বেগুনটা জাতটা আছে সেটা কিন্তু আমি এবার বিশেষ করে বর্ষাকালে লাগাইছি। আজকে মূলত এই যে আমার সাথে কিন্তু এই যে আপনাদের সবার প্রিয় ছোট জ্যাঠা, এই যে আমার জ্যাঠা সবসময় কিন্তু ও আমার এইসব গ্রামীণ যেই ব্লগগুলো আছে সেগুলোতে থাকে। আজকে এই যে এভাবে খুঁটা গেড়ে গাছ বেঁধে দিব, কারণ বর্ষাকালে একটু ঝড় বাতাস আসলে গাছ কিন্তু অনেকটি ভেঙে যায়। আর বিশেষ করে এখানে একটা সবচেয়ে বেশি সমস্যা হলো গাছ এক ধরনের ভ্রমণ পোকা আছে, এই যে ভ্রমর পোকা, এই যে পাতার মধ্যে এই যে দেখতে পারতেছেন, এই যে উড়ে গেছে। আবার এই যে এই তাবিজের ভিতরে আছে, অর্থাৎ এই যে তাবিজটা দেওয়ার ফলে এই পোকার আক্রমণটা মোটামুটি একটু কমে গেছে। আমরা এই যে এটার ক্ষতিটা হলো এই যে পাতাটা দেখছেন, সব সাইডের পাতা একদম সুস্থ আছে, আর এই যে পাতাটি দেখেন নরম হয়ে গেছে। এই যে এদিকে ছোটো ওদের যে ফলগুলো আছে, এই ফল মানে ছোটো যে ভ্রমরের মতন যে এগুলো আছে, এগুলো ঢুকাইয়া দেওয়ার ফলে যেই জায়গায় ঢুকা ওই জায়গায় কিন্তু নষ্ট হয়ে যায়। এই যে পাশে দেখেন, এই যে পাশে ঢুকাইছে, এই যে দেখছেন, এই যে আমি ভেঙেছি, এই যে দেখেন, এই যে কীরকম কালার হয়ে ওই যে ভিতরে পোকা কিন্তু আছে। এই দেখেন, আমি একটু দেখাই। আসলে এইটার চিকিৎসাটা আমি ওইভাবে সঠিকভাবে করতে পারতেছি না, জানি না কতটুকু দেখা যায়। আমি একটু দেখাই পোকাটি। এই যে ভিতরে পোকা, এই যে এই এই যে ছোটো পোকা, আমি ওই যে এই যে পোকা, এই যে পোকাগুলো ঢুকে এই যে প্রত্যেকটা এই যে এরকম মানে শুকায় যায়, অটোমেটিক ডুগাগুলো শুকায় যায়। ফল কিন্তু মাশাল্লাহ এই যে ধরতেছে, এই যে বেগুন এই যে ধরতেছে, ফুল আসছে, মোটামুটি অনেক ফুল আসছে সব বেগুন গাছেই। তো আজকে এই পুরোটা মানে সবগুলো গাছেই আমি এই যে এরকম করে খোঁটা টানিয়ে দিব। এটা টানিয়ে দেওয়া হলে বিশেষ করে টানে মানে খোঁটা ঘিরে এই যেভাবে বেঁধে দেবো, যাতে জ্বরে গাছটা না ভেঙে যায়, সেজন্য আর কি। আর এখানে টোটালে প্রায় আমি 450 গাছ পাপড় কিং যে বেগুনের চারাটি আছে এটি আমি এখানে লাগাইছি। এখানে প্রায় 10% জমির উপরে হবে। অনেক গাছ কিন্তু পচলাই ধরছে, পচলাই কিন্তু অনেক গাছ মারাও গেছে, বিষ দিতেছি। এই যে এখানে এই যে একটা গাছ মারা গেছে, এই যে পচলা ধরে গাছ মারা গেছে। এই যে পাশে আরেকটা মারা গেছে, এই যে মাঝে মাঝে বেশ কিছু গাছ কিন্তু মারা গেছে। এই যে পাশে দেখেন, এই যে আরেকটা যে মারা গেছে। আবার এই যে এই গাছটা এই যে ফুটা হয়ে গেছে, সাইডে কিছু এখনো জেতা আছে। তো আজকে মূলত এই জায়গাটাতেই কমপ্লিট করব। আর আমি পর্যায়ক্রমে কি কি বিষ প্রয়োগ করি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আপনাদেরও যদি কোনো ভালো এরকম বিষের কোনো নাম জানা থাকে সেটাও আমাকে বলবেন, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। গতবার এখানে আমি ওই সাদা যে বেগুনটা আছে সেটা আমি করছিলাম, ওটা হলো আপনার শুকনো মৌসুমের। আর এটা বর্ষাকালের যে বেগুনের চারাটা সেটা লাগাইছি, সাথে মরিচের চারাও লাগাইছি লাল তীরের। এই মরিচও মোটামুটি ভালো কিন্তু ধরছে, এই যে আমি দেখাই। এই যে পাশে প্রত্যেকটা মরিচ গাছে কিন্তু বর্ষাকালের যে মরিচগুলো আছে সেগুলো এই যে আমি রোপণ করছি। এই যে দেখেন মোটামুটি ভালো মরিচ ধরতেছে, ফুল আসতেছে। এই যে কিন্তু এইখানে একটা সমস্যা হলো যে মরিচের পাতাগুলো আসলে কুকড়া হয়ে যাইতেছে, বিষ দিতেছি করতেছি, তারপরেও কিন্তু এটা আমি আসলে ঠেকাইতে পারতেছি না। এই কাজটার সাথে মূলত আমি নতুনভাবে জড়িত, 2 বছর ধরে করতেছি। যারা অভিজ্ঞ আছেন, বিশেষ করে বেগুন মরিচের চাষ করেন এবং এসব নিয়ে কাজ করেন, ওনাদের যদি কোনো পরামর্শ দেওয়া থাকে আমাকে অবশ্যই দিতে পারেন, এবং দিলে আমি খুব উপকৃত হব।
খালি গাছে না, এই যে পাশে দেখেন বেগুনে পচলা ধরে গেছে। এটা এই যে টানা কিছুদিন ভারী বৃষ্টি হয়েছে, যার ফলে এই যে এটা এই দেখেন এই যে বেগুনে পচলা ধরে গেছে। বৃষ্টিতে আসলে গাছগুলো ওরকম জোর করতে পারছে না। যাই হোক, এখন রোদ উঠতেছে, দিনটা উঠে গেছে, এখন মোটামুটি বেগুনের একটু যত্ন নিতে হবে, খুব গুরুত্ব দিয়ে কিন্তু বেগুন গাছের যত্ন নিতে হবে। যেটা কি করতেছ? হ্যাঁ, এই যে খোঁটা লাগাইতেছে। এটা হলো আমার ছোট ভাইয়ের ছেলে। তোমার নাম কি যেটা জানি? হ্যাঁ, তোমার নাম? হ্যাঁ, ইব্রাহিম। ইব্রাহিম মোহাম্মদ ইব্রাহিম হোসেন। যেটা কও যে যদি এইসব ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, আমি আর যেটা একসাথে ভিডিও করব, দেখতেই থাকুন। সবাই ভালো থাকবেন।